আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি এরশাদ। কয়েকটি বিশেষ খবর পড়ছি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলায় দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়েই আদালতে এই দাবি করেছে সিবিআই। এই মামলায় চার্জশিট আগেই পেশ হয়েছে। বৃহস্পতিবার সিবিআই শিয়ালদা আদালতে চূড়ান্ত আবেদন জমা করেছে। সেখানে এই মামলায় ধর্ষণ এবং খুনের জন্য সঞ্জয়কেই দায়ী করে তাকে সর্বোচ্চ সাজা হিসাবে আবেদন করা হয়েছে। খুন এবং ধর্ষণের মামলায় সর্বোচ্চ সাজা সাধারণত ফাঁসিই হয়, ফলে সঞ্জয়ের সাজা হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। সিবিআই আদালতে জানিয়ে দিয়েছে যে তরুণীর দেহরসের নমুনা, সঞ্জয়ের লালারস, ডিএনএ টেস্টের ফলাফল, সিসিটিভির একাধিক ফুটেজ এবং সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে সঞ্জয়কেই দোষী বলে সিবিআই দাবি করেছে। 2024 সালের 9 আগস্টে আরজিকর হাসপাতালে সিনিয়র চিকিৎসককে সঞ্জয় এই ধর্ষণ এবং খুন করেছিল বলে সিবিআই জানিয়ে দিয়েছে। এবার সঞ্জয়ের আইনজীবীর চূড়ান্ত আবেদন জমা করার কথা, তারপরেই রায় ঘোষণা হবে। আসছি পরের খবরে। ভুটানের একজন ধর্মপ্রচারক পশ্চিমবঙ্গের সীমান্ত শহর জয়গায় এসেছিলেন। সেখানে একটি হোটেলে উঠেছিলেন। বৃহস্পতিবার রাতে ওই হোটেলের বেসমেন্টে তার ক্ষতবিক্ষত দেহ মেলে। লিফটে কোনো দুর্ঘটনার জেরে এমন হতে পারে বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। তবে পুলিশ নিশ্চিত হতে ফরেনসিক তদন্ত করানোর জন্যও প্রস্তুতি নিয়েছে। ভুটানের ধর্মপ্রচারকের নাম দাওয়া নরবু, 45 বছর বয়স। তিনি কয়েকজনের সঙ্গে বুদ্ধগয়ায় যাচ্ছিলেন। সকালের দিকে ওই হোটেলে ওঠেন। বিকেলে বাইরে বার হবেন বলে সকলকে জানিয়েও ছিলেন। পরে তাকে খুঁজে পাওয়া যায়নি। রাতের দিকে হোটেলের বেসমেন্টে তার ক্ষতবিক্ষত দেহ মেলে। 3 তলা থেকে লিফটে ওঠার সময় তিনি কোনোভাবে নিচে পড়ে যেতে পারেন বলেই সন্দেহ করা হচ্ছে। আসছি পরের খবরে। লটারির দুনিয়ার তিনি লটারির কিং নামে পরিচিত। তার নাম সান্টিয়াগো মার্টিন। তার কোম্পানির বার্ষিক লেনদেন কত জানেন? একটি সংবাদ সংস্থার দাবি অনুসারে বছরে 25,000 কোটি টাকার লেনদেন করেন মার্টিনের কোম্পানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডির তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে সংবাদ সংস্থার দাবি। মার্টিন এবং তার কোম্পানির বিরুদ্ধে মেঘালয়ে 4টি এফআইআর নথিভুক্ত হয়েছে। ইতিমধ্যে মার্কিনের 1,000 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি। ইডি সূত্রে সংবাদ সংস্থা জেনেছে, মার্কিন ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে কোম্পানি চালান মার্টিন। মার্টিন এবং তার কোম্পানির বিরুদ্ধে 2014 সালে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। কলকাতায়ও মামলা হয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, মার্টিনের আত্মীয় এবং বন্ধুদের লটারির বিক্রেতা, ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ করা হতো। তারা পুরস্কারের লটারি বিক্রি করত। ড্রয়ের পরে পুরস্কারের অর্থ নিজেদের কাছেই রেখে দিত। এই লটারিগুলি জনসাধারণের কাছে পৌঁছায়নি বা রাজ্য সরকারের কাছেও ফেরত দেওয়া হয়নি বলেই সন্দেহ। জানা গিয়েছে যে ইডি তদন্তে বহু বিক্রি না হওয়া লটারির বান্ডিলও খুঁজে পেয়েছে, যার মধ্যে কিছু পুরস্কারও রয়েছে। আরও তথ্য হলো যে মার্টিনের কোম্পানি সিকিম রাজ্যে লটারির ব্যবসা করে এবং বেশিরভাগ বিক্রি করে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, গোয়া, মহারাষ্ট্র এবং কেরলে। সিকিমকে রাজস্ব হিসেবে বার্ষিক 8 থেকে 10 কোটি টাকা দিয়েছে কোম্পানিটি। তবে মার্টিন নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে 1,368 কোটি টাকা অনুদান দিয়েছিলেন। 2019 সাল থেকে 2024 সালের মধ্যে একাধিক দলকে এই টাকা দিয়েছে কোম্পানিটি। কোন কোন দল মার্টিনের কাছ থেকে টাকা নিয়েছে তা কিন্তু এই প্রতিবেদনে নেই। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আসবো অন্য খবরের সাথে। খোদা হাফেজ। Amudoria News, Voice of the Marginal.